ওয়েলকাম টু সঞ্জীব পাল ব্লগ। সঞ্জীব পাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, সঞ্জীবের ছুটি। সঞ্জীব আজকে বাড়িতে আছে। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে সারাদিনে কী কী হয় তোমাদের সাথে সব শেয়ার করব। আর তোমাদেরকে কটা জিনিস বলার আছে। আমাদের ঠিক পাশে, ফ্ল্যাটের পাশে একটা বাড়ি আছে, পুরো রিসর্টের মতন। তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো একটু বাদেই। আর আমাদের মেন রোডটা শেয়ার করবো। আমাদের মানে ফ্ল্যাটটা পুরো মেন রোডের পাশেই মানে মোটামুটি। আমাদের ব্যালকনির থেকে মেন রোডটা দেখা যায়। হ্যাঁ, দুপাশে দুটো বাড়ি, তো প্রথমে মেন রোড, তার উপরে আমাদের ফ্ল্যাটটা। তো পাশে একটা ফ্ল্যাট আছে, এ পাশে একটা ফ্ল্যাট আছে। তো আমাদের এই পাশে বলে অতটা দেখা যায় না, কিন্তু আমাদের এই ব্যালকনির থেকে দেখা যায়। ব্যালকনি বা আমাদের এই ডাইনিংয়ের এখান থেকে জানালা যতটা দিয়ে দেখা দেখা যায় যায়, যতটা ততটাই দেখায় দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের। শেয়ার করব। আর ওই রিসোর্টের মতো তোমার বাড়িটাও তোমাদেরকে শেয়ার করছি, সুন্দর দেখতে। চলো দেখতে থাকো। ওয়াও, আচ্ছা, ওকে যাচ্ছি, তোমাদেরকে আগে আমরা এই বাড়িটা দেখাবো। দেখেছো, একদম পুরো কী বলবো, একদম ফাটাফাটি, একদম পুরো রিসোর্টের মতো। এখানে আবার গাড়ি টাড়ি রাখার জায়গা। খুব সুন্দর, খুবই সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে বাড়িটা। যদিও ছবিটা ভালো আসছে না গ্রিলের জন্য। তাও এসেছে, ভালোই এসেছে। এটা হলো গেল বাড়িটা। আর এই দিক দিয়ে তোমার মেন রোড, ওই যে আমাদের মেন রোডটা দেখতে হয়েছে। আমাদের ফ্ল্যাটটা আমাদের পুরোটাই ওখান থেকে, ওইখানে একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট, দুটো দুটো করে ফ্ল্যাট পাশাপাশি। এটা হচ্ছে মেন রোডটা। আর এটা হচ্ছে একটা গাড়ি, মানে বাড়িতে ঢোকারও একটা জায়গা আছে, কিন্তু ওখানে গেটটা বন্ধ করা আছে। চলো। তো আমাদের আজকের ব্রেকফাস্ট দেখো, এটা হচ্ছে রাধা বল্লভী। আর তার সাথে দিয়েছে বড় বড় আলুর দম, কাশ্মীরি আলুর দম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চিনির প্যাকেট আছে। আর এখানে যে আম কাটছে, আম আছে 500 গ্রাম। ইনস্টামার্ট থেকে এগুলো আমরা 1 টাকার বিনিময়ে পেয়েছি। চিনি 1 টাকা, আর হচ্ছে আম 1 টাকা 500। ওখানে প্রথম যখন তুমি অর্ডার দেবে, নতুন ডাউনলোড করে ইনস্টামার্ট যখন প্রথম অর্ডার দেবে, 100 টাকার যদি কোনো কিছু মাল কেনো, তার সাথে যে কোনো দুটো জিনিস তোমরা 1 টাকাতে পাবে। তার মধ্যে আমি চিনি নিয়েছি 1 কিলো, আর আম নিয়েছি 500। এরকম অনেক, মানে 30-40 রকমের আইটেম আছে। বিস্কিট থেকে আরম্ভ করে, সুজি থেকে আরম্ভ করে, হলুদ আরম্ভ করে, ডাব, কলা, লেবু, সমস্ত কিছু আছে। তোমরাও সেগুলো যে কোনো অর্ডার দিতে পারো। তবে 99-এর মিনিমাম অর্ডার দিতে হবে, আর নতুন কাস্টমার হতে হবে। তো আজকে আমাদের কি রান্না হবে তোমাদেরকে বলি। আমরা মটন নিয়ে এসেছি, এটা আছে 350 গ্রাম মটন আছে। আর তার সাথে আলু আছে, আর হচ্ছে পেঁপে আছে। আর একটা তোমরা মশলা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জব মশলা। 5 মিনিটের মধ্যে মটন কারি, মানে 5 মিনিট গ্রেভি আর কি। তো এই মশলাটা দিয়ে দিলে তোমার পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু লাগবে না। জাস্ট কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম করে মশলা মাংস একসাথে দিয়ে মাখিয়ে দেওয়া, প্রেসার কুকারে দিয়ে দেওয়া, ব্যাস রেডি তাহলে মাংস। তবু আমরা যেহেতু আরও আলু টালু দিচ্ছি, আলু আর এটা কী বলে, এটা পেঁপে দিচ্ছি, সেই জন্য আমরা একটু পেঁয়াজ আর একটু আদা রসুন একটু কোটা অল্প একটু দিয়ে দেবো। তো আজকে আমরা প্রথমে এই মশলাটা দিয়ে রান্না করব। তো তোমাদেরকেও শেয়ার করব, দেখবে কেমন হয়। তো আমরা এখন এই মাংসটা রান্না করব, এই যে এই মশলাটা দিয়ে চপ। এই যে ভিতরটা খুলেছি, খুলে এরকম প্যাকেটের মধ্যে এইরকম ছিল, এই যে এরকমটা দেখো। দেখো, পেঁয়াজ আদাটাকে আমি ভেজে নিয়েছি, অল্প একটু পেঁয়াজ অল্প একটু আদা দিয়েছি। হ্যাঁ, এটাকে আমি যেরকমভাবে করে সেরকমভাবে ভেজে নিয়েছি। এবার মাংস, আলু, পেঁপে সবগুলোকে একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো নাড়িয়ে নেব। এই যে ভালো করে আমি নাড়িয়ে নিলাম। এরপরে ওই মশলাটা দেবো। তোমরা নুন, এর মধ্যে নুন হলুদ দেওয়াই থাকে, আর যদি প্রয়োজন মনে করো তখন একটু নুন দেওয়া যেতে পারে। এখন টেস্ট করে দেখবো পরে নুন ঠিক আছে কিনা। এখন আপাতত কিছু দিচ্ছি না, ওই মশলাটা দেবো।
মশলাটা ঢেলে দিলাম, এবারে ভালো করে এটা নাড়বো, নেড়ে নিলাম ভালো করে। এরপরে অল্প একটু জল দেবো যাতে মশলাটা হয়। তো চলো এবারে নাড়বো। দেখো এভাবে আস্তে আস্তে কালারটা চলে আসবে, এভাবে বেশ কিছুক্ষণ আমরা নাড়বো যাতে মশলাটা মাংসের মধ্যে ঢুকে যায়। তারপরে আমরা এটাকে প্রেসারে চাপিয়ে দেবো। দেখো আমাদের গ্রেভিটা চলে এসেছে, এবারে এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে 5টা সিটি দিয়ে দেবো। দেখো আমরা প্রেসারে বসিয়ে দিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে আমরা মোটামুটি 300 থেকে 400 ml মতো জল দিয়ে দিয়েছি। এরপরে আমি মুখটা টাইট করে এবার আমি অন করে দেবো, দিয়ে 5টা সিটি দেবো। তো আমরা এবারে এটাকে খুললাম। তোমরা ঝোলটা আরও বেশি করতে পারো বা শুকনো শুকনোও করতে পারো। আমাদের মোটামুটি হয়েছে, সেদ্ধ মনে হচ্ছে হয়ে গেছে না? তো এখন বাজে 2:20 আর আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। আমরা স্নান করে নিয়েছি অনেকক্ষণ আগে। তো এখন খাওয়া দাওয়া রেডি করলো রুম্পা, ওরও স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো। চলো কী কী রান্না হয়েছে ফাইনালি রেডি করে দেখাই। কে আমাদের অনেক কিছু আইটেম আছে দেখো। প্রথমে হচ্ছে শাক ভাজা, তারপরে মাছের তেলের বড়া, তারপরে আছে নিম বেগুন, তারপরে আছে মাছ, কাতলা মাছের ঝোল, তারপরে আছে মাটন, তারপরে আছে চাটনি। এই হচ্ছে আজকে আমাদের মেনু, সানডে স্পেশাল মেনু। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে আবার পরে কথা হবে। তো গুড ইভিনিং, এখন বাজে প্রায় 7টা। তো আমরা একটু রেডি হয়ে পড়েছি। তো রেডি হয়ে এখন যাব একটু রুম্পার মায়ের কাছে যাব একটু। হ্যাঁ, অনেকদিন যাইনি রুম্পা, সেই জন্য একটু দেখা করে আসবে, ছুটিও আছে আমার। হ্যাঁ, যার জন্য একটু দেখা করতে যাব, দেখা করে আবার চলে আসবো। বাড়িতে এসে আবার আমরা খাবো। আমরা আজ রুটি সব বার করে রেখে দিয়ে যাচ্ছি। তো চলো গিয়ে আবার কথা হবে দেখতে যেতে যেতে। তো আমরা এই বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 7:15 বাজে। কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ আজকে থাকবো না মনে হয়, দেখা যাক। এই যে মা বসে আছে, এই যে আমাদের ফুচকা আনা হয়েছে, এখন ফুচকা খাবো। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 9টা। আমরা বেরিয়ে যাচ্ছি বাড়িতে। তো চলো দেখতে থাকো, বাড়িতে গিয়ে আবার কথা হবে। চলো।